আচ্ছা, তো এর আগের দিন আপনাদের একটা অঙ্ক দেখিয়েছিলাম, যে অঙ্কেতে হচ্ছে প্রতি বছরই হচ্ছে সেম ক্যাশ ইনফ্লোস গুলো হচ্ছে। সিএফ এটি ছিল ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, সেটার পেব্যাক পিরিয়ড কিভাবে বের করতে হবে। যে এটা খুব সহজেই বের করা যায় যে এনসিও বাই সিএফ এটি। আজকে ঠিক একই টাইপেরই একটা অঙ্ক দেখাবো, কিন্তু এখানে ট্যাক্স রেট দেওয়া আছে। ট্যাক্স রেট দেওয়া থাকলে আপনারা কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা আজকে দেখাবো। তো দেখেন, এইখানের অঙ্কটাই সেম এই অঙ্কটার মতোই। প্রথম 0 বছর মানে হচ্ছে এনসিও হচ্ছে 1 লক্ষ টাকা, আর 1 থেকে 5 বছর প্রতি বছরই হচ্ছে 50,000 টাকা করে ক্যাশ ইনফ্লোস হচ্ছে। কিন্তু বলে দেওয়া আছে যে দ্য প্রজেক্ট হ্যাভ 30% ট্যাক্স রেট। আর এখানে কিন্তু সিএফ এটি বা সিএফ বিটি কিছুই বলা নাই। তো যেহেতু কিছু বলা নাই এবং অঙ্কে আমাদের ট্যাক্স রেট দেওয়া আছে, তাহলে এইগুলো কিসের মান দেওয়া আছে এটা কি কেউ বলতে পারবেন? সিএফবিটি। সিএফ বিটির মান, হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে সিএফ, সিএফবিটি। হ্যাঁ সিএফ বিটি, যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে তার মানে যেই ক্যাশ ইনফ্লোস গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকলে আমাদের একটা টেবিলের মাধ্যমে হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে হয়, 7 কলাম বিশিষ্ট একটা টেবিলের মাধ্যমে। তো আগে, এর আগে আমরা যত অঙ্ক করেছি প্রতি বছরের অঙ্কই ছিল হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অ্যামাউন্ট, কিন্তু এই অঙ্কটা সবগুলোই হচ্ছে একই অ্যামাউন্ট, তাই হচ্ছে আমাদের একটা রো নিলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটা অ্যাড করে দেই। এনেছে। আচ্ছা, সবাই কি টেবিলটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া, দেখা ভাইয়া, যাচ্ছে। হ্যাঁ বলেন। ভাইয়া ওখানে 6 কলামে 4-5 হবে না? হ্যাঁ হ্যাঁ, 4-5 হবে, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, দেখেন, তাহলে এখানে হচ্ছে আমাদের প্রতি বছরই ক্যাশ ইনফ্লোস গুলো হচ্ছে সেম ছিল। তো সেম থাকলে ওইটা হচ্ছে আমাদের 5 বছরেরটাই একবারে করে ফেলবো, যেহেতু আমাদের প্রতি বছরই হচ্ছে সেম দেওয়া আছে। তো আমরা কি করলাম, যে প্রথমে হিসাব অনুযায়ী হচ্ছে আমাদের যে কলামের হিসাব ছিল, এই যে এখানে হিসাব অনুযায়ী হচ্ছে আমরা প্রথমে ইয়ার থাকবে, তারপরে সিএফ বিটি থাকবে, ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফ এটি। সেই অনুযায়ী হচ্ছে আমরা ক্যালকুলেশন করছি। প্রথমে ইয়ার দিলাম 1 থেকে 5 বছর, সিএফ বিটি হচ্ছে 50,000। 1 থেকে 5 বছর দিলাম কেন, কারণ প্রতি বছরই হচ্ছে আমাদের ক্যাশ ইনফ্লোস গুলো সেম, একই অ্যামাউন্ট আছে তাই। এরপর ডেপ্রিসিয়েশন বের করেছি, কারণ আমরা জানি ওয়ার্কিং করতে হয় ডেপ্রিসিয়েশন এবং এনসিও দুইটা ওয়ার্কিং করতে হয়। তো আমাদের এখানে হচ্ছে আপনার টোটাল কস্ট ছিল হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা জানি ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে টোটাল কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু, মাইনাস দিয়ে দিয়েছি, ও মাইনাস টোটাল কস্ট মাইনাস হচ্ছে স্যালভেজ ভ্যালু প্লাস বাই হচ্ছে লাইফ টাইম। তো আমাদের এখানে অঙ্কে কোনো স্যালভেজ ভ্যালু দেওয়া নাই, তাই হচ্ছে আমরা এখানে জিরো ইউজ করেছি। তো টোটাল কস্ট থেকে
স্যালভেজ ভ্যালু বাদ দিলাম, লাইফ টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে হচ্ছে আমরা আমাদের ডেপ্রিসিয়েশনটা পেয়ে গেলাম 20,000 টাকা। তো এই 20,000 টাকাও হচ্ছে প্রতি বছরই একই হবে। তাই হচ্ছে আমরা একবারে 20,000 টাকা বাদ দিয়ে দিলাম ডেপ্রিসিয়েশন থেকে। এরপরে হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তো সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিলে হচ্ছে আমাদের আর্নিং বিফোর ট্যাক্স পেয়ে যাব। তো 50,000 টাকা থেকে 20,000 টাকা চলে গেলে 30,000 টাকা থাকলো। এরপরে 30,000 টাকার উপরে আমাদের অঙ্কে বলে দিয়েছে যে ট্যাক্স রেট হচ্ছে 30%। তো 30%-এ আসে হচ্ছে 9,000 টাকা। এবার আর্নিং আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স কি করতে হবে, বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সটাকে বাদ দিতে হবে। তো 30,000 টাকা থেকে 9,000 টাকা বাদ দিলে 21,000 টাকা থাকে। এবার সিএফএটি বের করতে হবে হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন এবং হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, এই দুটাকে যোগ করে। তো ডেপ্রিসিয়েশন আছে 20,000 টাকা, আর আর্নিং আফটার ট্যাক্স আছে হচ্ছে 21,000 টাকা। এই দুইটাকে যোগ করলে 41,000 টাকা হয়। তো আমরা কিন্তু আর্নিং আফটার ট্যাক্স পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল সহজ এই সূত্রটার মাধ্যমে বের করতে পারবো যে এনসিএ হচ্ছে 1,00,000 টাকা আর সিএফএটি হচ্ছে 41,000 টাকা, তাহলে পেব্যাক পিরিয়ড হবে 2.44 ইয়ার্স। তো এখানে দেখেন পূর্বে আমরা যে অঙ্কটা দেখেছিলাম ওইখানে কিন্তু বলেই দেওয়া ছিল যে এটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাই আমরা কি করেছি, ডিরেক্টলি এনসিও কে সিএফএটি দিয়ে ভাগ করে দিয়েছিলাম। কিন্তু আজকের অঙ্কে কিন্তু আমাদের এখানে সিএফএটি বলে দেওয়া নাই, এখানে বলে দেওয়া আছে ক্যাশ ইনফ্লোস, এবং অঙ্কে ইনফরমেশন দেওয়া আছে যে 30% ট্যাক্স রেট। তাই আগে আমরা কি করলাম, সিএফবিটি থেকে সিএফএটি বের করলাম, তারপরে হচ্ছে আমরা আমাদের পেব্যাক পিরিয়ডের সূত্রটা ইউজ করলাম। আমি কি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে যদি এরকম একই ধরনের অ্যামাউন্ট আপনাদের ক্যাশ ইনফ্লোস থাকে এবং সঙ্গে ট্যাক্স রেট থাকে, তাহলে কিভাবে পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে? সবাই কি বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ডিফারেন্ট ক্যালকুলেশন দেখাবো। এখানে দেখেন ইয়ার দেওয়া আছে 0 বছর, 0 বছরে 1.5 লক্ষ টাকা। তো 0 বছরে 1.5 লক্ষ টাকা দ্বারা কি বোঝায়, একটু আয়সা আপু বলবেন। আয়সা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? খাদিজা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, এই 0 বছরে 1.5 লক্ষ টাকা দ্বারা কি বোঝাচ্ছে? ভাইয়া, এটা তো এনসিওর মান। এনসিওর মান বোঝাচ্ছে। আচ্ছা দেখেন, তো আমাদের 0 বছরে এনসিওর মান দেওয়া আছে এবং 1 থেকে 5 বছরের 5 বছরই হচ্ছে সিএফ এটি দেওয়া আছে। এখানে সিএফ এটি দেওয়া আছে প্রতি বছরই 50,000 টাকা করে। তারপরে বলছে প্রজেক্ট হ্যাজ স্যালভেজ ভ্যালু আফটার 5 ইয়ার্স 5,000 টাকা এবং কস্ট অফ ক্যাপিটাল 10%। এবার আমাদেরকে বের করতে বলছে যে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড। আমরা জানি যে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড বের করতে গেলে একটা পিভি ফ্যাক্টরের মান লাগে। তো আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা পিভি ফ্যাক্টরের মান দিয়ে দিয়েছে 10%। তো আমাদের হচ্ছে পেব্যাক পিরিয়ড যেরকম খুব সহজেই প্রতি বছরই সেম থাকলে আমরা যে সহজ সূত্রটা অ্যাপ্লাই করে বের করতাম, কিন্তু এই ক্ষেত্রে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে এইটা করার কোনো সুযোগ নাই। প্রতি বছরই সেম অ্যামাউন্ট আছে, কিন্তু আমরা চাইলেই হচ্ছে একটা সূত্রের মাধ্যমে বের করতে পারবো না। এটার জন্য হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল পূর্বে যে ক্যালকুলেশন গুলো করেছিলাম ওইভাবে করে করতে হবে। তো আমাদের কি ছিল, প্রথমে হচ্ছে আপনার ইয়ার গুলো বসাতে হবে, তারপরে হচ্ছে সিএফএটি বসাতে হবে। আচ্ছা, এখানেও আমি একটা অ্যাড করে দিই আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখেন প্রথমে 1 নাম্বার কলামে হচ্ছে আমরা ইয়ার বসালাম, 1 থেকে 5 বছরের ইয়ার বসালাম। আর আমরা জানি যে শেষের বছরের সিএফএটির সঙ্গে যদি অঙ্কে স্যালভেজ ভ্যালু অথবা ওয়ার্কিং ক্যাপিটাল বা অথবা দুইটাই যদি থাকে, সেটা হচ্ছে একেবারে শেষের বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের সঙ্গে যোগ করতে হয়। তো আমাদের এই অঙ্কে 5 বছর পরে স্যালভেজ ভ্যালু আছে হচ্ছে 5,000 টাকা। তাই আমরা একেবারে শেষের বছরে 50,000-এর সঙ্গে আরো 5,000 টাকা যোগ করে দিলাম।
তো যোগ করলে আমাদের আসে হচ্ছে এখানে 55,000 টাকা। আর পিভি ফ্যাক্টরের মান আমরা বের করলাম 10%, যেহেতু অঙ্কে বলে দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটাল, তাই হচ্ছে আমরা এইভাবে পিভি ফ্যাক্টরের মান বের করলাম। মান বের করার সূত্র হচ্ছে 1/1 + r⁴ আর এর মান হচ্ছে 10%, আর এন হচ্ছে প্রতি বছরই চেঞ্জ হবে 1 2 3 4 করে, এভাবে করে আমরা পিভি ফ্যাক্টরের ভ্যালুসটা বের করলাম। এবার অ্যাজ ইউজুয়াল আমাদের যেহেতু সিএফ এটি আছে এবং পিভি ফ্যাক্টর পেয়ে গেলাম, এই দুটাকে গুণ করে আমরা এই গুণফলটাকে পিভি অফ সিএফ এটিতে বসাবো। 50,000-এর সঙ্গে 0.9091 গুণ করলে 45,455, 50,000-এর সাথে 0.8264 গুণ করলে 41,320, এভাবে বাকিগুলো ক্যালকুলেশন করলাম। এরপরে হচ্ছে আমরা জেনেছিলাম, আগে থেকেই জানতাম যে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড বের করতে হলে পিভি অফ সিসিএফএটি এর দরকার হয়। তাই হচ্ছে এখানে আমরা আরেকটা অ্যাডিশনাল কলাম নিয়েছিলাম পিভি অফ সিসিএফএটি। তো প্রথম বছরে এসেছে 45,455, দ্বিতীয় বছর 41,320। তো 45,455-এর সঙ্গে 41,320 যোগ করলে 86,775। তারপরের বছর ছিল 37,565, এটাকে যোগ করলে 1,24,000 সামথিং, এভাবে করে বাকিগুলো ক্যালকুলেশন করা হয়েছে। এবার হচ্ছে আমরা আমাদের ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশনে চলে যাব। তো ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশনে ছিল হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তো আমাদের এনসিও হচ্ছে 1.5 লক্ষ টাকা, যেহেতু 0 বছরে যেটা থাকে সেটাকেই হচ্ছে আমরা এনসিও ধরে থাকি। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে 1.5 লক্ষ টাকা অতিক্রম করছে কততম বছরে। তো আমরা দেখছি যে তৃতীয় নম্বর বছরে 1,24,340 হচ্ছে, এবং চতুর্থ নাম্বার বছরে 1,58,490 হয়ে যাচ্ছে। মানে 1.5 লক্ষ টাকা অতিক্রম করে যাচ্ছে। তো আমরা জানি যে যেই বছর হচ্ছে আমাদের 1.5 লক্ষ টাকা বা এনসিওর টাকাটা অতিক্রম করবে, তার পূর্বের বছরের ইয়ারকে হচ্ছে এ ধরতে হয়। তো আমরা এর মানটা পেয়ে গেলাম। এবার যেই বছরের ইয়ারকে এ ধরা হয় ওই বছরের সিসিএফএটি কে হচ্ছে সি ধরতে হয়, আর তার পরবর্তী বছরের পিভি অফ সিএফএটি কে ধরা হয় হচ্ছে ডি। এভাবে ক্যালকুলেশন করে আমরা আমাদের মানটা বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড পেয়ে গেলাম। তো আমরা কি এই ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড নির্ণয় করাটা কি বুঝতে পেরেছি? সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া। আচ্ছা, আজকে আমি আপনাদের এই অঙ্কটা দেখানোর কারণ হচ্ছে যে আমরা যখন পেব্যাক পিরিয়ড একসঙ্গে হচ্ছে আমাদের একই অ্যামাউন্ট দেওয়া থাকতো তাহলে আমরা শর্টকাটেই হচ্ছে বের করতে পারতাম। কিন্তু যখন পেব্যাক পিরিয়ড প্রতি বছরের ক্যাশ ইনফ্লোস গুলো একই থাকতো তাহলে আমরা শর্টকাটে এভাবে পেব্যাক পিরিয়ড বের করতাম। কিন্তু এখন প্রতি বছরই একই ক্যাশ ইনফ্লোস দেওয়া আছে কিন্তু ট্যাক্স রেট দেওয়া আছে। তো ট্যাক্স রেট দেওয়া থাকলে তখন আমাদের কি করতে হয়, সিএফ বিটি থেকে সিএফ এটি নির্ণয় করতে হয় আগে। প্রথমে এটা নির্ণয় করব, তারপরে হচ্ছে পেব্যাক পিরিয়ড নির্ণয় করব, এটা ছিল একটা। আর দ্বিতীয় হচ্ছে প্রতি বছরই সমান ক্যাশ ইনফ্লোস আছে, কিন্তু আমাদের যদি ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড বের করতে বলে সেই ক্ষেত্রে আর এরকম কোনো সংক্ষিপ্ত সূত্র নেই। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই প্রিভিয়াস নিয়ম অনুযায়ী হচ্ছে আপনার পিভি ফ্যাক্টরের মান বের করতে হবে, পিভি অফ সিএফএটি বের করতে হবে, এরপরে হচ্ছে পিভি অফ সিসিএফএটি বের করে ক্যালকুলেশনটা করতে হবে। এবার আমি হচ্ছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয়। তা না হলে এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করবো কিছু কিছু। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া এই যে ডিপিবি নির্ণয় করতে যাই তো আমাদের সিএফএটি ছিল, তো এখানে যদি ট্যাক্স থাকতো তাহলে কিরকম করতাম? মানে যখন যদি সিএফবিটি থাকতো। যদি সিএফ বিটি থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে হচ্ছে মনে করেন প্রতি বছর এটাই আলাদা আলাদা বের করতে হতো। এই যে এখানে বের হয়েছে না 50,000 টাকা প্রথম বছরে, সেইখানে আমরা কি করতাম, প্রথমে আগে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনটাকে বের করতাম। এই যে প্রথমে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতাম, তারপরে হচ্ছে আমরা ইবিটি বের করতাম, ট্যাক্স রেট কাটতাম, ইএটি বের করতাম, সিএফ এটি বের করতাম। এর আগে হচ্ছে এই কাজগুলো করে আসতাম। এই 6টা কলামের কাজ করার পরে হচ্ছে আমরা আলটিমেটলি আমাদের এই সিএফএটি এর কলামে আসতাম। এর আগে আমাদের 6টা কলামের কাজ ইন্ডিভিজুয়াল ভাবে প্রতি বছরই করতে হতো। মানে দুইটা ছক বুঝ- করতে হতো, দুইটা টেবিল। না না, 2টা টেবিল করতে হতো না, আপনি একটা টেবিলই করতেন কিন্তু অ্যাডিশনাল আরো 6টা কলাম অ্যাড করে নিতে হতো। ও এর আচ্ছা। পূর্বে এই মনে করেন এখানে তো 1 নম্বরে হচ্ছে ইয়ার আর 2 নম্বরে হচ্ছে সিএফএটি। তা আপনার হচ্ছে
এখানে তো ডিরেক্টলি সিএফএটি চলে আসছে যেহেতু অঙ্কে সিএফএটি দেওয়া আছে। কিন্তু যদি এখানে ট্যাক্স রেট দেওয়া থাকতো এবং এখানে ক্যাশ ইনফ্লোস লেখা থাকতো তাহলে হচ্ছে আমরা কি করতাম, অ্যাডিশনাল আর ওই যে প্রথমে হচ্ছে আমাদের কাজ থাকতো সিএফবিটি থেকে সিএফএটি তে আসা, এরপরে হচ্ছে আমরা অ্যাডিশনাল কলাম নিতাম, অ্যাডিশনাল এই কলামগুলো নিয়ে ক্যালকুলেশন করতাম, এই যে এক্সট্রা আরো 3টা কলাম নিয়ে ক্যালকুলেশন করতাম। তাহলে ওই ও সময় আমাদের আচ্ছা। টোটাল হচ্ছে 10টা। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমাকে। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ আপু বলেন। ভাইয়া এই অঙ্কে তো সিএফএটি এর মান প্রত্যেক বছর সমান ছিল, আর ডিপিপি বের হ্যাঁ, করতে বলছে দেখে আমি প্রত্যেকটা কলাম আলাদা আলাদা মানে করে করছি। এখন জি। এখানে সিএফএটি এর মান না দিয়ে যদি সিএফবিটির মান যদি প্রতি বছরই সমান হইতো, তাহলে তো আমি সিএফএটি পর্যন্ত করতাম। তখন কি এই প্রতিটা কলাম আলাদা আলাদা ভাবে এরকম করে করতাম ডিপিবি নির্ণয় করার ক্ষেত্রে? হ্যাঁ, ডিপিবি নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের প্রতিটা কলামই আলাদা আলাদা করে করতে হবে, কারণ তা না হলে তো আমি এই যে সি এবং ডি এগুলোর মান তো আমি খুঁজে পাবো না, এ সি ডি এগুলোর মান তো আমরা খুঁজে পাবো না। এই কারণে যদি আমাদের সিএফবিটি থাকতো এবং প্রতি বছরই সমান থাকতো তাহলেও হচ্ছে আমাদের প্রতিটা বছরের জন্য ইন্ডিভিজুয়াল করতে হতো। ওই কারণেই হচ্ছে আপনাদের এই অঙ্কটা দেখানো। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর কোশ্চেন না থাকলেও বলবে, তাহলে হচ্ছে আমি কোশ্চেন করব। আপনাদের কারো কোনো কোশ্চেন নেই? না ভাইয়া। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, বাপ্পি ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, এখন আমি আপনাকে একটু ইন্ডিভিজুয়াল ভাবে কোশ্চেন করবো, আপনি একটু অ্যান্সার করবেন চেঞ্জ করে করে দিয়ে। ভাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? বাপ্পি জি ভাইকে ভাই দেখা বলছি। যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখেন এখানে দ্য প্রজেক্ট হ্যাভ 30% ট্যাক্স রেট বলে দেওয়া আছে এবং অঙ্কে ক্যালকুলেশন করতে বলছে পে ব্যাক পিরিয়ড, এবং এখানে যেই কলাম দুইটা দেওয়া আছে একটা হচ্ছে পিরিয়ড দেওয়া আছে আর একটা হচ্ছে আপনার ক্যাশ ইনফ্লোস দেওয়া আছে। এখন মনে করেন এখানে যদি ক্যাশ ইনফ্লোস দেওয়া না থেকে যদি লেখা থাকতো এটা সিএফএটি, তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশন করতেন আমাকে একটু বলবেন? ভাই এখানে এনসিও তো 1 লাখ টাকা, আর হচ্ছে 1 থেকে 5 বছরের মান তো একই দেয়া আছে। হ্যাঁ, এবং অঙ্কে ট্যাক্স রেটও দেওয়া আছে, তাহলে আপনি কিভাবে পে ব্যাক পিরিয়ডটা নির্ণয় করতেন? কেউ কি বলতে পারবেন? বাপি ভাইয়া প্রথমে চেষ্টা করেন, না পারলে বলবেন, সমস্যা নেই আমি বলে দিব। বাপি ভাইয়া কি পারবেন নাকি পারবেন না, একটু রেসপন্স করবেন ফার্স্ট। ভাই এটা তো ওই আগের নিয়মে ওইভাবেই করতে হবে। মনে করেন ওই সিএফবিটি থেকে যেভাবে আমরা শখটা করে আসতাম আর কি। মানে এই নিয়ম অনুযায়ী করতে হবে যে সিএফ বিটি থেকে, যে এই নিয়ম অনুযায়ী করতে হবে সিএফ বিটি থেকে সিএফ এটি হ্যাঁ, পর্যন্ত আসতে হবে, তাই তো? সিএফএটি দেয়া আছে, কিন্তু আমাদের আগে তো সিএফবিটি করতাম আর কি, আর আপনার এখানে সিএফএটি দিয়ে আছে। মানে ওই নিয়মেই ফলো করতে হবে এরকম আর কি। মানে কি আমি আগে প্রথমে হচ্ছে এই ছকটা ফলো করব নাকি হচ্ছে আমি ডিরেক্টলি এখানে চলে আসবো, সেটা বলেন আমাকে। আমি কি ডিরেক্টলি এই সূত্রে চলে আসবো নাকি আগে আমি ছক নির্ণয় করব?
আগে তো শখ নির্ণয় করতে হবে। আচ্ছা, এইখানে এইটাই হচ্ছে কোশ্চেন ছিল, এটা হচ্ছে আপনার পরীক্ষায় ভুল করতেন। তো দেখেন, যদি প্রশ্নে এরকম থাকে যেখানে আপনার পিরিয়ড বা ইয়ার্স গুলো দেওয়া আছে এবং এইখানের কলামে লিখে দেওয়া আছে যে এটা CF80, CF80 মানে কিন্তু হচ্ছে আপনার এটা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সই দেওয়া আছে, কিন্তু প্রশ্নে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিয়েছে যে দ্য প্রজেক্ট হ্যাভ 30% ট্যাক্স রেট। 30% ট্যাক্স রেট দেওয়া আছে, থাকুক, এটা কিন্তু আমরা আর ফলো করব না। যেহেতু আমাদের CF80 মান দেওয়া আছে 50,000 টাকা করে, সেহেতু আমরা কিন্তু আর CF BT থেকে CF80 তে যাব না, কারণ আমাদের যেই মানটা দেওয়া হ্যাঁ, আছে তাহলে সেটা হচ্ছে CF80 মানই দেওয়া আছে। এটা হচ্ছে আপনাদের এরকম অঙ্ক আসতে পারে আপনাদের ভুল করানোর জন্য। মনে করেন এই অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখে আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে তাহলে মনে হয় যেই ক্যাশ ফ্লোজ গুলো দেওয়া আছে এখানে, তাহলে মনে হয় এগুলো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কিন্তু যেহেতু এইখানে অঙ্কে এখানে সিলেক্ট করেই দিয়েছে যে এটা CF80, যেহেতু CF80 বলে দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা আর CF80 বের করব না, ডিরেক্টলি এই সূত্রে চলে যাব। এনসিও তে 1 লক্ষ টাকা দিব এবং ভাগ করবে হচ্ছে 50,000 টাকা দিয়ে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম সবাইকে? জি ভাইয়া। আচ্ছা, মাঝে মনে হয় কেউ একজন কোশ্চেন করতে চাচ্ছিলেন। কে কোশ্চেন করতে যাচ্ছিলেন একটু আবার করবেন। মাঝে কি কেউ না ভাইয়া, কোনো মানে প্রশ্ন? আমি বলতে চাচ্ছিলাম যে সরাসরি মানে ক্যালকুলেশন করব, কোনো শখ করা লাগবে না, তাই এটা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এতটুকু কিন্তু আমাদের ক্লিয়ার হলো যে প্রশ্নে যদি এরকম অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে, এটা কিন্তু আমাদের ভুল করানোর জন্য দেওয়া থাকবে, বা আমাদের নলেজটা কতটা ডিপলি আছে এটা স্যাররা হচ্ছে টেস্ট করার জন্য এরকম প্রশ্ন দিতে পারে যে প্রজেক্টের ট্যাক্স রেটও দেওয়া আছে কিন্তু কলামে দেওয়া আছে CF80, তাহলে হচ্ছে আমরা আর CF80 নির্ণয় করব না, যেহেতু আমাদের CF80 কলামে দেওয়া আছে। কিন্তু এখানে যদি ক্যাশ ইনফ্লোস বা ক্যাশ ফ্লোস শুধু লেখা থাকে যে ক্যাশ ফ্লোস, তাহলে হচ্ছে আমরা এটাকে CF BT হিসাবে কাউন্ট করব। এতটুকু আশা করি সবাইকে আমি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার হচ্ছে একটু কথা বলবেন। সাদিক ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বা সাদিক ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নাসরিন নাহার, তাসলিমা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা রেসপন্স করছেন না। হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ আপু, আপনি একটু রেসপন্স করবেন, এখানে অঙ্কটা দেখবেন, দেখে বলবেন যে এখানে কি করতে হবে। তো এখানে ইয়ার্স দেওয়া আছে এবং হচ্ছে আপনার ক্যাশ ইনফ্লোস দেওয়া আছে, আর প্রশ্নে বলে দেওয়া আছে যে প্রজেক্ট হ্যাজ 40% ট্যাক্স রেট। তাহলে যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে, তাহলে এই মানগুলো কি CF80 নাকি CF BT? CFBT। CF BT। আচ্ছা, এই অঙ্কটাই যদি থাকে এবং এইখানে যদি আমি উল্লেখ করে দেই, দেখেন আমি চেঞ্জ করব, আপনি বলবেন যে এখানে কি হবে। তাহলে ক্যাশ ইনফ্লোস লেখা থাকলে এটা হচ্ছে CF BT হবে, এই সময় হচ্ছে আপনার এটা ইউজ করে ক্যালকুলেশন করতে হবে। জি। যে- এই ছকটা ইউজ করে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, যেহেতু হচ্ছে আপনার প্রতি বছরে কি আছে, সমান দেওয়া আছে। এরপরে যেহেতু ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড দেওয়া আছে, ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড দেওয়া থাকলে আপনি এটা কিভাবে নির্ণয় করবেন? প্রতিটা কি একবারে নির্ণয় করা যাবে নাকি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে করে ক্যালকুলেশন করে নির্ণয় করতে হবে? প্রতিটা তো করে নিতে হবে, পিভি ফ্যাক্টর বের করতে হবে না? হ্যাঁ, প্রিভি ফ্যাক্টর বের করার জন্য হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হবে। জি। আচ্ছা, আরেকটা যেন কিভাবে ছিল, একটু ওয়েট করবেন।
আচ্ছা, তাহলে আজকে এখানে আর তেমন কিছু বোঝানোর নাই। আচ্ছা, সবাই একটু এই কোশ্চেনটা তাহলে দেখেন, আর দেখে এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ থাকবে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে 2 মিনিটের মধ্যে। 46 ভাইয়া বাজে, আমি এখানে যে 47-এ। লেখা আছে, ভাইয়া এখানে যে লেখা আছে কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%, এটা কস্ট অফ ক্যাপিটাল এটা হচ্ছে পিভি ফ্যাক্টরের মান, বুঝছেন? কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে পিভি ফ্যাক্টরের মান। এই যে এইমাত্র আমাদের এই অঙ্কেও কিন্তু লেখা ছিল যে কস্ট অফ ক্যাপিটাল 10%, এবং আমাদেরকে বের করতে বলেছে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড। আমরা জানি ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড বের করতে গেলে অবশ্যই কস্ট অফ ক্যাপিটালের মান প্রয়োজন হয়ে থাকে। এইখানে যে সময় লেখা ছিল 10%, সে সময় কিন্তু এই যে আমরা পিভি ফ্যাক্টর 10% দিয়ে বের করেছিলাম, বের করে দেন হচ্ছে আমরা ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডের সূত্র অ্যাপ্লাই করেছি। ঠিক একইভাবে এখানেও হচ্ছে আমাদের এটা করতে হবে, যেহেতু এখানে 12% দেওয়া আছে, আগে যেটা ছিল 10%, 10%-এর মান নিয়ে ক্যালকুলেশন করেছিলেন, এবারের অঙ্কে হচ্ছে আপনি 20%-এর মান নিয়ে ক্যালকুলেশন করবেন। আপনি কি উত্তরটা পেয়েছেন আপনার? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে, থাকলে আমাকে করতে পারে। ভাইয়া এখানে এখানে ডিপিবি করতে গেলে মোট 10টা ছক কাটতে হবে, তাই না? ডিসকাউন্ট ডিপিবিপি করতে গেলে এখানে হচ্ছে মোট 10টা কলাম লাগবে, কলাম। যে এখানে দেখেন কয়- ইয়ার, সিএফএটি, পিভি ফ্যাক্টর, পিভি অফ সিএফএটি, পিভি অফ সিসিএফএটি, এখানে তো 5টা আছে। তো আমরা জানি কি, দেখেন আমরা জানি হচ্ছে সিএফবিটি থেকে সিএফএটি তে যেতে হলে 7 কলাম বিশিষ্ট লাগে, আর অ্যাডিশনাল আর 3টা কলাম, মোট হচ্ছে 10 কলাম বিশিষ্ট আপনার ছক লাগবে। আর রো লাগবে হচ্ছে আপনার 5টা, আর 2টা, 7টা রো লাগবে। হ্যাঁ, এখানে তো ওই যে পিবিপি পিবিপিও নির্ণয় করতে হবে, তাহলে ওইখানে তো কিউমুলেটিভ সিএফএটি লাগবে, তাহলে তো ওইটা 11টা। না না, ওইটা হচ্ছে আপনার যখন হচ্ছে আপনার ডিসকাউন্ট শুধুমাত্র পেব্যাক পিরিয়ড নির্ণয় করবেন, তখন হচ্ছে এইটা অ্যাপ্লাই করতে হবে। এই ছকটা অ্যাপ্লাই করলে আপনার একবারেই ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড, মানে নর্মাল পেব্যাক পিরিয়ডটা বের হয়ে যাবে। বুঝতে হ্যাঁ, পেরেছেন? আমরা তো প্রথমে ইয়ে ওই টেবিলটা করি, তাই না? মানে ওয়ার্কিং এর সময় টেবিলটা করি, তা ওই সময় যদি ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড আর পিবিপি একসাথে ছক করি তাহলে হবে না? তাহলে ওইটা ওইটাও মেবি হবে, কারণ যেহেতু প্রত্যেকটাতে একই রকমই চলে আসবে আপনাদের। ওইটা তাহলে ওইভাবে হ্যাঁ। করে দেখবেন। ঠিক আচ্ছা। আছে। ভাইয়া, ওকে। ভাইয়া আলাদা করলে সমস্যা? আলাদা করলে সমস্যা নেই, আলাদা করলে করতে পারেন, সমস্যা নেই। আলাদা আচ্ছা। করলে হচ্ছে আপনি এইভাবে প্রথমে হচ্ছে আপনি একটা সিএফএটি পেয়ে যাবেন, পেয়ে গেলে ওই সিএফএটির আলোকেই হচ্ছে আপনি আগে পেব্যাক পিরিয়ডটা নির্ণয় করে ফেললেন। এরপরে হচ্ছে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ডের জন্য আরেকটা স্টক নিবেন, তারপরে হচ্ছে ডিসকাউন্টিং পেব্যাক পিরিয়ড নির্ণয় করবেন। ও, আচ্ছা এই ভাইয়া। অঙ্কটাতে তো সব কিছু জি, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ, বলেন। মানে আমাদের তো আজ আপনার ইন কোর্স পরীক্ষার সময়সূচি দিচ্ছে, এখন ইন কোর্স পরীক্ষায় আপনার কয়টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে না? ওইটা হচ্ছে এই আপনার ইন কোর্স পরীক্ষা, আপনারা হচ্ছে এটা কলেজ থেকে সিলেক্ট করে দিবে আপনাদের, যে এই অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে। ওই অধ্যায়গুলোর উপরেই হচ্ছে স্যাররা কোশ্চেন করবে, এবং ওইটাই হচ্ছে আপনাদের ইন কোর্সের সিস্টেমটা কেমন হবে আপনারা কি জানেন? যে আপনাদের জি ইন কোর্স ভাইয়া পরীক্ষা, জানি, এবার দুইটা ইন কোর্স হবে। হ্যাঁ, ইন কোর্সটা হচ্ছে আপনারা কলেজে দিবেন, কলেজের স্যাররাই হচ্ছে আপনাদের খাতা দেখবে, মার্ক মূল্যায়ন করে ওইটা হচ্ছে আবার বোর্ডে পাঠাবে, তারা হচ্ছে চেক করবে। বিষয়টা হচ্ছে হ্যাঁ এরকম তাহলে হবে। মানে কোন কোন অধ্যায় আসবে এটা স্যারদের সাথে আলাপ করতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ, স্যাররা বলে দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? যদি কোশ্চেন না থাকলে সবাই একটু এইচডব্লিউটা দেখবেন যে এটা করে করে দিতে পারবেন কিনা আমাকে। হ্যাঁ ভাইয়া আপনারা পারবো। অনেকেই করেছেন এইচডব্লিউ, কিন্তু আমি কোনোদিনই হচ্ছে 15টা এইচডব্লিউ পেলাম না। আজকে মনে হয় 7টার মতো পেয়েছি, 7টা অথবা 8টা। আপনারা 15-16 ভাইয়া, জন সবাই ক্লাস, কিন্তু 15-16টা আমি এইচডব্লিউ পাই না। হ্যাঁ, বলেন। দুইটা ইন কোর্সে কি দেওয়া লাগবে মাস্ট? জি।
দুইটা যে ইনকোর্স পরীক্ষা ওই দুইটাই কি দেওয়াই লাগবে? হ্যাঁ হ্যাঁ, দুইটা ইনকোর্সই দিতে হবে আপনাদের এখন বাধ্যতামূলক ভাবে। বুঝতে পেরেছেন? জি এখন ভাইয়া। যেহেতু ইউনিভার্সিটি হচ্ছে নতুন নিয়ম করেছে, ওই নিয়ম অনুযায়ী চলতে হবে আপনাদের। আর কিছু করার নেই, এখন একটু সিরিয়াস হতে হবে। আচ্ছা, আপনাদের কিন্তু আমার ক্যাপিটাল বাজেটিং এর যা যা শেখানোর সবকিছুই শেখানো শেষ এই ক্লাসের মাধ্যমে। এখন আমি চাচ্ছিলাম নেক্সট ক্লাসে হচ্ছে ওভারঅল একটা ক্লাস নিব। আপনাদের প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যা যা শেখানো হলো তার উপরে একটা ওভারঅল ক্লাস হবে। আপনারা প্রত্যেকে যারা যারা প্রত্যেকটা ক্লাস করেছেন সেইগুলো দেখবেন, এবং যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা ফাইন্ড আউট করে রাখবেন। আমি নেক্সট ক্লাসে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস নেব। তারপরেই হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এর পরবর্তী সপ্তাহে হচ্ছে মানে নেক্সট ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ প্রবলেম সলভিং এর মাধ্যমে। এরপরে নতুন চ্যাপ্টার শুরু করব। আমি কি বোঝাতে পারলাম পুরো বিষয়টা সবাইকে? সবাই হচ্ছে যতগুলো ক্লাস আছে সবাই এইগুলো ভিডিওগুলো দেখবেন। দেখার পরে যার যেখানে প্রবলেম থাকবে সেটা নোট ডাউন করে রাখবেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমি প্রবলেম সলভ করে দিব। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে নেক্সট ক্লাসেই কিন্তু হচ্ছে এই ক্যাপিটাল বাজেটিং শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসের পরবর্তীতে হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু হবে। আচ্ছা, আমি এখন একটু র্যান্ডমলি জিজ্ঞাসা করে নিই যে পিঙ্কি বিশ্বাস আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি কি আজকে কি ফার্স্ট ক্লাসে জয়েন করেছেন নাকি? আপনাকে তো এর আগে হ্যাঁ মনে হয় হ্যাঁ, আমি দেখিনি। একটু নতুন। আচ্ছা আপু, আপনি কি করবেন, একটু কষ্ট করে আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার দিন। আপনি এর ভিতরে আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া আছে, ওই রেকর্ড অনুযায়ী প্রত্যেক ক্লাস দেখবেন, এবং যেখানে যেখানে প্রবলেম হবে সেই প্রবলেম গুলো ফাইন্ড আউট করে রাখবেন। শনিবার দিন আমার কাছ থেকে ওইগুলো বুঝে নেবেন। ওকে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে রিপা আপু। রিপা আপু, কি আমাকে শুনতে পাচ্ছেন? রিপা আপু, কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন maybe। সুমাইয়া আফরিন আপু, আপনি তো মনে হয় পুরনো স্টুডেন্ট। সুমাইয়া আফরিন আপু, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ, আপু তো মনে হয় এর আগেও আমার ক্লাস করেছেন না, নাকি আজকে ফার্স্ট? জি করছি। আচ্ছা আচ্ছা আপু, তাহলে আপনারা হচ্ছে এই সবাই এগুলো দেখবেন এবং প্রবলেম গুলো অবশ্যই অবশ্যই নোট ডাউন করে রাখবেন। নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং হবে, আর নেক্সট ক্লাসের মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আজকে যদি ওভারঅল কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর কোশ্চেন না থাকলেও একটু রেসপন্স করবেন, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিব। না ভাইয়া। ওকে, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।